স্যার যেমনটি বলছিলাম আমরা যে বয়োজ্যেষ্ঠ ব্যক্তিদের কোমর কিংবা হাঁটু ব্যথার কারণগুলো কি কি হতে পারে, আপনি কিছু জটিলতার কথা বলছিলেন, স্পেসিফিক কোনো ডিজিজ রয়েছে যেটির কারণে হাঁটু ব্যথা হতে পারে বা কোমর ব্যথা হতে পারে? আমি যদি একটু স্পেসিফিক হাঁটুর দিকে যাই, কি বলতে চান? আচ্ছা, হাঁটু ব্যথা আসলে অনেক ডিজিজের কারণে হাঁটু ব্যথা হতে পারে। হাঁটু ব্যথার ডিজিজ যদি শুরু করি আমরা বলে শেষ করা যাবে না। সো আমরা হাঁটু ব্যথা দুই ভাগে ভাগ করি, একটা ইনফেক্টিভ, একটা নন ইনফেক্টিভ বা ইনফ্লামেটরি। ইনফেক্টিভ যদি হাঁটুতে কোনো, যেমন আমরা রিঅ্যাক্টিভ আর্থ্রাইটিস হতে পারে বা কোনো গাউটি আর্থ্রাইটিস হতে পারে, বা হাঁটুতে কোনো যদি ইনফ্লামেটরি বা বাতের কোনো সমস্যা থাকে, সেক্ষেত্রে কিন্তু হাঁটু ব্যথা হতে পারে। এছাড়াও যাদের বাচ্চাদের রিউমেটিক ফিভার থাকে, এদেরও কিন্তু হাঁটু ব্যথা হয়। আমরা মাইগ্রেটরি পলি আর্থ্রাইটিস বলে থাকি এটাকে। আর যারা বয়স্ককালে, এই বয়স্ককালে সবচেয়ে বেশি হাঁটু ব্যথা আমরা পাই, কারণ বয়সের সাথে সাথে আমাদের হাঁটুটা ক্ষয় হতে শুরু করে, এবং যখন বয়স আমাদের 50 বা তার উপরে যায়, সেক্ষেত্রে কিন্তু হাঁটুটা ক্ষয় হতে হতে এমন একটা পর্যায়ে যায় যেটাকে আমরা অস্টিও আর্থ্রাইটিস বলে থাকি বা হাঁটু ক্ষয় রোগ বলে থাকি। সো বয়স্কদের এই হাঁটু ক্ষয় রোগটা বেশি হয়। এছাড়া আমরা হাঁটু ক্ষয় আরেকজনের পাই, আরেক গ্রুপ অফ পিপলের পাই, যেটা তা হচ্ছে খেলোয়াড়দের। প্লেয়াররা যারা আছে, ওরা রেগুলার ফুটবল খেলো বা ক্রিকেট খেলে যারা, হাঁটুতে অনেক প্রেশার পড়ে ট্রমাটিক অস্টিও আর্থ্রাইটিস নামে একটি অস্টিও আর্থ্রাইটিস হয়ে থাকে, যেটা ইয়াংকালে মানে হাঁটু ব্যথাটা একটা অন্যতম গুরুত্বপূর্ণ কারণ।